শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন সোনা পাচারের স্বর্ণ করিডোর। দেশের প্রধান আকাশপথটি পরিণত হচ্ছে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় রুটে। ৫ বছরে এই বিমানবন্দরে ১,৮৮০ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪,৭০০ কোটি টাকা। একই সময়ে স্বর্ণবার ও অলংকার থেকে আদায় করা হয়েছে ২,০৩৮ কোটি টাকার শুল্ক। ইমন চৌধুরীর প্রতিবেদন। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। এভাবেই শাহজালালে ধরা পড়ে অবৈধ উপায়ে আনা স্বর্ণ। এসব স্বর্ণ আনা হয় শরীরের ভেতর বা বিশেষ বেল্টে লুকিয়ে। কার্গো, ক্যাটারিং ট্রলি, এমনকি টয়লেটের ভেতর গোপন কুঠুরিও ব্যবহার করা হয়। গ্রাউন্ড হ্যান্ডলিং স্টাফ ও ভেতরের কর্মীদের ছাড়াও স্বল্প আয়ের প্রবাসীদের ব্যবহার করা হচ্ছে বাহক হিসাবে। স্বর্ণ চোরাচালান চক্র প্রায় তাদের কৌশল বদল করছে, বেছে নিচ্ছেন সূক্ষ্ম ও আধুনিক প্রযুক্তি। তারই একটি নমুনা পাওয়া যায় ২৮ মার্চ দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে। এই ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে উদ্ধার করা হয় ১৮ কেজি স্বর্ণের বার। কাস্টমসের দেওয়া তথ্য বলছে ২০২১-২২ অর্থবছরে ৬৯৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়। পরের বছর উদ্ধার করা হয় ৫৫৪ কেজি। ধারাবাহিকভাবে ২০২৩ সালে ৪১৭ কেজি, ২৪ সালে ১৬৮ কেজি এবং ২৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত ধরা পড়ে ৪৩ কেজির স্বর্ণ। গোয়েন্দা সংস্থা বলছে এই কমার অর্থ চোরাচালান কমে যাওয়া নয়, বরং চক্রগুলো তাদের পদ্ধতি আরও সূক্ষ্ম করেছে। কাস্টমস সবসময় ব্যাগেজ রুল পরিপালনে পরিকর এবং আমরা স্বর্ণ চোরাচালান বা এই ধরনের ব্যাগেজ রুলের সুবিধা বহির্ভূত স্বর্ণ আনয়নের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স আমরা বিশ্বাসী এবং সেভাবে আমরা কাজ করে থাকি। বিভিন্ন সংস্থার সমন্বয়ে আমরা এই স্বর্ণ আটক বা স্বর্ণ আটকের কাজও করে থাকি। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার তথ্য মতে ৫ বছরে স্বর্ণ চোরাচালানের ৫৩৫টি মামলা হয়েছে। তবে মূল হোতা বা সিন্ডিকেটের সদস্যরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ৫৩৫টি মামলা আমাদের এখানে রুজু হয়েছিল সবগুলো স্বর্ণ চোরাচালানে। এর মধ্যে ৪৯০টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং বাকি ৪৫টি মামলা নিষ্পত্তির প্রক্রিয়াধীন। এগুলা চলমান প্রক্রিয়া। অভিযোগ রয়েছে কিছু এয়ারলাইন্স কর্মী ও কেবিন ক্রু এই চক্রে জড়িত। ১৮ কেজি গোল্ড পাওয়া গিয়েছিল আমাদের এয়ারক্রাফটের টয়লেটে। সেটা নিয়ে গিয়ে কাউকে সাসপেক্ট করা যায় নাই। বিমান সবসময় স্বর্ণ চোরাচালান বা এই সমস্ত বিষয়ে জিরো টলারেন্স পদ্ধতি অবলম্বন করে। মাঝে মধ্যে স্বর্ণের বড় চালান ধরা পড়লেও সামগ্রিকভাবে এই সুসংগঠিত বহুজাতিক চক্র ভাঙতে এখনও রয়ে গেছে বড় ফাঁক। ইমন চৌধুরী, ২১ টেলিভিশন, ঢাকা।